বৃষ্টি ভেজা সুপ্রভাত বন্ধুরা। দেখো আজকে এই বৃষ্টির মধ্যে কী কী আমাদের রান্না হয়েছে। সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। সকাল কেন, 3 দিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, তাই না? কালকে ওই জন্য তো খুব মজা করে খিচুড়ি খেয়েছি, লুচি খেয়েছি, এইসব করা হয়েছে। এইবার কি রোজ রোজ এইসব খাওয়া যায়? আজকে কি হয়েছে দেখো, এইটা হয়েছে আমার পছন্দের নিম পাতা আলু। নিম পাতা ভেজে আলু সেদ্ধ করে ভালো করে চটকানো হয়েছে। এইটা হয়েছে নিম আলু। আর এইটা হয়েছে এই বছরের প্রথম কাটোয়ার ডাঁটা। কাটোয়ার ডাঁটা উঠেছে এখন, খুব সুন্দর, খুব পুষ্ট, একদম সুন্দর কাটোয়ার ডাঁটা এনেছে মেয়ে। আর তার সঙ্গে কুমড়ো, বেগুন, আলু, মিষ্টি আলু, যত রকম আনাজ আছে সব দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি হয়েছে, বুঝেছ? এইটা বানানো হয়েছে। আর এইটা হয়েছে ওই ধুদুল বলে যেটাকে, সেই দইগুলোকে আনা হয়েছিল। কি করা যাবে, সেইটাকে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করা হয়েছে, বুঝতে পেরেছ? বাটল গার্ড, কি গার্ড বলে যেন, ওই ধুধুলি বলতে পারো এটাকে। যাই হোক, এইটাকে রান্না হয়েছে। পুরুল বলে, তোমরা কি বলো আমরা জানি না, পুরুলও বলে, ধুলুলও বলে। যাই হোক, এইগুলোই বেশ কচি সুন্দর। আর সেইটাকে কি করেছে, চিংড়ি মাছ দিয়ে সুন্দর মাখো মাখো একটা তরকারি হয়েছে। এইটা হয়েছে, তার সঙ্গে একটু কাসুন্দি আর লেবু তো আছেই। আর আমার লঙ্কা কোথায়? লঙ্কা আসবে, এবার নিয়ে আসবে মেয়ে, লঙ্কা খাবো। এইরকম এইটা যা সুন্দর হয়েছে না, এই যে কাটোয়ার ডাঁটাটা আমাকে গরম গরম এই বাটিতে করে দিয়েছিল। আমি তো গরম গরম নামানোর সাথে সাথেই আমি এটা খাই। আমি খুব ভালোবাসি গরম গরম খেতে, মানে তরকারি। আগেকার মায়েদের সঙ্গে খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে। আগেকার দিনে এইটা ছিল, মায়েরা রান্না করতো, সব বাবা বা পুরুষ মানুষ যাদের বাড়িতে, তারা অফিস চলে যেত, তখন মায়েরা বসে ওই গরম তরকারিটা বসে একসাথে খেয়ে চাটা খেত আর গল্প গুজব করতো। এই হচ্ছে তখনকার দিনে মায়েদের ব্যাপার ছিল। আর তার সঙ্গে আমরাও থাকতাম, মা খেত, আমিও খেতাম, করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে। এইবার এখনও সেটাই হয়, যখনই রান্না হয় এইরকম শাক পাতা বা এই ধরনের চচ্চড়ি, আমাকে একটু দে, আমি সঙ্গে সঙ্গে আমাকে বাটিতে করে মেয়ে দিয়ে দেয়, আমি গরম গরম ওরম বসে বসে খাই নামানোর সাথে সাথে। এটাই আমার অভ্যেস হয়ে গেছে। আজকেও তাই হয়েছে, রোজকার মতন যেদিন যখন যখন হয় তখন আমাকে দেয়, আমিও খাই। আজকেও হয়েছে। আমি অনেকটা তরকারি আগেই খেয়ে নিয়েছি। তো আগে এটা দারুণ হয়েছে, খুব সুন্দর রান্না করেছে এই কাটোয়ার ডাঁটা। আর এই বছরের প্রথম আমি কাটোয়ার ডাঁটা আজকে খেলাম। খুব ভালো খেতে, মিষ্টি, আর এই ডাঁটা খেতেও ভালো লাগে, একদম পুষ্ট আছে, বেশ ভালো খেতে, দারুণ খেতে। কালকে ভেবেছি ওই ডাল, মটর ডাল, তার মধ্যে দিয়ে করা হবে। পারলে যদি দেখি কাঁঠালে বিচি পাওয়া যায় তাতেও দেবো, ডালে দিতে বলবো মেয়েকে, মেয়ে দেবে, আর ওরম করে খাবো। আর কাটোয়ার ডাঁটা এখন যতদিন থাকবে মাঝে মধ্যে খাওয়া হবে, খুব ভালো খেতে। আর এইটা নিম আলু সেদ্ধটা, এটা নিম পাতা যদিও এখন ওঠেনি, খুব পাকা নিম পাতা দিয়েছে অনলাইনে। নিম পাতাগুলো কচি নয়, কিন্তু কী আর করা যাবে, আমি তো নিম পাতা খেতে খুব পছন্দ করি, মানে যে কোনো তেঁতোই পছন্দ করি। আর এইটা আলু সেদ্ধ দিয়ে নিম পাতাটা করা হয়েছে, এইটা প্রথম পাতায় আমি খেয়ে নেব, ঠিক আছে? তারপরে আর যা হবে হবে। এইটা আর এই শাক খেতে, মানে কাটোয়ার ডাঁটাটা, এই চচ্চড়িটা খেতেই তো আমার পুরো পেট ভর্তি হয়ে যাবে, আর কিছু দরকারই হয় না। শুধু এই বাবা, বাড়িতে যে মাছি হয়েছে না, বর্ষাকালে হয়তো হয়। হ্যাঁ বন্ধুরা, বড্ড কষ্ট হচ্ছে, এত মাছি। একটু দে তো স্প্রেটা করে বাবা, ও এই নিচ দিয়ে দিয়ে দে, কিছু হবে না, প্রচুর মাছি, তলা দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এটা, দিয়ে দে। এত মাছি, এত মাছি, ভালো লাগছে না। এই তো এখানে ও স্প্রে দিয়ে দিল,
স্প্রেটা দেওয়াতে দেখি মাছিগুলো যায় কিনা। আসলে এতই 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই মাছ খুব বিচ্ছিরি একদম। মশা পছন্দ হয়, তাও ওকে মারাও যায় বা একটা ব্যবস্থা করা যায়, কিন্তু বড্ড ঘেন্না পায় আমার এই মাছিটা। মাছি আমি একদম ভালোবাসি না, খুব ঘেন্না পায়। ওই জন্য এই মাছিগুলো বর্ষাতে বড্ড বিরক্ত করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মা গায়ের উপর উঠছে। ছি, মাঝি একদম ভাল না, পচা একদম। সব থেকে নিকৃষ্ট বাজে জিনিস হচ্ছে এই মাছি, খুব বাজে জিনিস। কোথায় কোথায় বসে, কি করে, ঘৃণা পায় বলো। তোমাদের তো নিশ্চয়ই তাই হয়, আমি তো জানি আমার হয় যখন, সবারই হতে পারে। আর মাছির মতন খারাপ জিনিস আর নেই। মশা তবু ঠিক আছে, আমি একদম সহ্য করতে পারি না। যাই হোক, আর কি করা যাবে, সবই যখন আছে পৃথিবীতে, সবাইকে নিয়েই চলতে হবে। ওদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য ওই হিট দেওয়া হলো, এখন অনেকটা কম হয়েছে, এই হয়েছে ব্যাপার। কম হয়ে তাড়িয়েই দিতে হবে, আর তো কিছু করার নেই আমাদের। ওই জন্য হিট দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, না না, গেছে, অনেকটা কমেছে, ভালো হয়েছে। এই হয়েছে ব্যাপার। খাবো এবার আমরা। দিলেও হয়, আসলে দাও, দিয়ে বসে যাও, খেতে বসে যাক আজকের মতন। হ্যাঁ, হেভি লাগবে, ভালো হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে কাটোয়া নাট ডাঁটাটা। যাক, আমি তো বকেই আছি, এবার তেঁতোটা খাই। আমার তো তেঁতো খেয়েই হচ্ছে। তেঁতোটা এত ভালো লাগছে, প্রথমে এ করে নিয়েছি তো তেঁতোগুলো, জানো তো? হ্যাঁ, নিম পাতাগুলো সব ঠাকুরদা, অনেক বয়সের, কিন্তু কিছু করার নেই, সুন্দর করে ভেজে দিয়েছে, আমি তাকে চটকে নিয়েছি, ব্যাস। দেখো, আর কিছু নেই, ওই জন্য ভালো হয়েছে, খাওয়া যাচ্ছে। হবে খুব ভালো খেতে, মিষ্টি ডাঁটা জমে একেবারে ফাটাফাটি, খুব ভালো খাচ্ছি বন্ধুরা, রোজই ভালো খাচ্ছি, কি আর বলবো তোমাদের। দেখো কত কি দিয়েছে, মিষ্টি মিষ্টি আলু, বেগুন, মানে সব যা আনার ছিল সব দিয়েছি। এইটা কচু, সবই আছে। কচুটা আমার তো খুব ভালো লাগে, কচু। কচু খেতে খুব ভালো লাগে, বল। বাহ, দারুণ খেতে। তোমরা কে কে পছন্দ করো কাটোয়ার ডাঁটা? কাটোয়ার ডাঁটার চচ্চড়ি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমার যে হ্যাঁ, খুব ভালো খেতে। বেশ, খাওয়া দাওয়া শুরু করি। আমি আর কথা বলতে পারছি না, গলায় হিচকি উঠেছে, জল খাবো। ঠিক আছে, রাখছি এখানে, এখানেই থাক, টাটা। আমার একটু অসুবিধা হচ্ছে কথা বলতে, জল খাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা আমাদের অনেক অনেক লাইক দিও, কেমন? টাটা।